থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোনো খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। আমার লাইফটা এখানেই শেষ হয়ে গেল, দেবীর জন্যই এসব হলো। তবে আমিও ছেড়ে দেব না কাউকে। এই কলিকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। আচ্ছা দেবী, আমি না তোমাকে মানে তুই রেডি তো? মানে বলছি তুই যে বললি না যে কি একটা সারপ্রাইজ আছে, আরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কি সেই সারপ্রাইজটা কি বল না? হ্যাঁ বলছি একটু সময় নাও। আমার একটু। আর কখন সারপ্রাইজটা দিবি? বিয়ে তো হয়ে গেল। হ্যাঁ এই অনি, এই অনি, আরে এবার যা। কোথায় যাচ্ছি? আজ দেবীকে এমন সারপ্রাইজ দেব যে দেবী সারা জীবনেও ভুলতে পারবে না। কি
সারপ্রাইজ দেবেন ডাক্তারবাবু আমায় আবার? কিছুই তো বোঝা যাচ্ছে না, কি করতে চাইছেন কি? আজ এখানে সবার সামনে আমি দেবীকে একটা কথা পরিষ্কার করে জানাতে চাই। এমন গম্ভীর কেন ডাক্তারবাবু? কি জানাবেন আমাকে? আজ সবাইকে সাক্ষী রেখে আমি আমার জীবনের সবথেকে বড় সত্যিটাকে স্বীকার করতে চাই। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव। ॐ सम्राज्ञी श्वास्वां भव। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখে আমি তোমাকে ভালোবাসি দেবী। হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা, ভীষণ ভালোবাসি। তুমি আমার, নিজের সমস্ত সত্তা দিয়ে আমি তোমাকে ভালোবাসি। না না, আমি বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি অনি? অনির হঠাৎ কি হলোটা কি? সব কি কাণ্ড বলো তো অনি? হ্যাঁ, দুদিন আগে পর্যন্ত তো তুমি দেবীকে সহ্য করতে পারতে না, কিন্তু বিশ্বাস করতে না ওকে। এখন কি এমন আবেগে ভেসে যাচ্ছ তুমি? তো বুঝতেই পারছি না আমাদের বাড়ির ছেলেগুলোর উপর এই দুটো মেয়ে কি জাদু করছে। আহ রমা, অনেক কষ্টের পর অনির জীবনে আজকে এই দিনটা এসেছে। তুমি একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। অনিকে ওর মনের কথা বলতে দাও। বল অনি, বল। অনি, তুই কারোর কথায় কান দিস না, তুই যা করছিস একদম চালিয়ে যা, মনে যা যা আছে সবকিছু বলে দে আজ। যা বলা হয়নি এতদিন, আজ আমি তোমাকে এই সব বলবো। সবচেয়ে আগে তুমি আমার স্ত্রী, তাই
তাই স্বামী হিসেবে আমার যা অঙ্গীকার আমি সব করব। আজ বাড়ির সবাই এবং আত্মীয়স্বজনদের সাক্ষী রেখে, পুরোহিত মশাই এবং গ্রামের সকলকে সাক্ষী রেখে আমি অনিকেত দেবরায় অঙ্গীকার করছি যে আমি তোমাকে সারা জীবন খুশি রাখব, তোমার যত্ন নেব এবং তোমাকে সমর্থন করব। আজ থেকে আমি তোমাকে সকল বিপদে হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিলাম। যা আছে, যেটুকু আছে, সব তোমার। এখন থেকে তোমার এবং তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার। আমার এবং আমার পরিবারের কল্যাণের ভার আমি তোমার এই হাতে অর্পণ করলাম দেবী। আমি প্রতিজ্ঞা করছি যে তোমার প্রতি আমার বিশ্বাস চিরকাল অটুট থাকবে। এবং তোমার বন্ধু হয় সর্বদা আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। আমাদের এই সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে, সেই দায়িত্ব আমি নিলাম দেবী। আমার এই অঙ্গীকারের সাক্ষী থাকুক এই মধুরিহী গ্রাম, সাক্ষী থাকুক প্রতিটা প্রাণ, সাক্ষী থাকুক ভোরের আলো, সাক্ষী থাকুক আকাশের চাঁদ, আর সাক্ষী থাকি আমরা, আমাদের দুটি ভালোবাসার হৃদয়। আপনার অঙ্গীকারের সমস্ত ভার বহন করার শপথ আমি নিলাম ডাক্তারবাবু। শুধু আপনি একা নন, এই অঙ্গীকার পালনের দায়িত্ব আমাদের দুজনের। আমি আপনাকে কথা দিচ্ছি ডাক্তারবাবু, সুখে দুঃখে বিপদে আপদে আপনার আর এই পরিবারের সাথে থাকবো, সাথে থাকবো। তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস। এই বেশ ভালো হলো বড়বাবু। হ্যাঁ মোড়ল মশাই, এর আগে আপনার ভাইপো অনিকেতের বিয়েটা যেভাবে মন্দিরে হয়েছিল, তার চেয়ে এই সবার সামনে বিয়ের শুভ লগ্নে অনিকেত দেবী মায়ের মাথায় সিঁদুর তুলে দিল, এটা সত্যিই খুব ভালো হলো। আসলে ভগবান যেটা করেন সকলের মঙ্গলের জন্যই তো করেন। ওদের মঙ্গল হোক। ওং শান্তি, ওং শান্তি। এসেছিলাম আজকে একটি বিবাহ দিতে, কিন্তু আজ এখানে দুটি বিবাহ সম্পন্ন হলো। এবার দুজনে একসাথে বলো, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আজ থেকে অনিকেত আর
দেবী আর প্রসেন আর কলি এরা পরস্পরের স্বামী স্ত্রী। হ্যাঁ, এবার সবাই মিলে একটু ওদের আশীর্বাদ করুন। বিয়ে তো হয়ে গেছে, এবার তো বৌদি আসতেই পারে। ফুলি জানা, একবার বৌদিকে ডেকে নিয়ে আনা, যা যে ডেকে নিয়ে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তোমাদের আশীর্বাদ করি, খুব সুখী হও তোমরা, খুব সুখী হও। ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোর যখন বিয়ে হয়েছিল আমি বড় খারাপ আচরণ করেছিলাম রে, পারলে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আজ আমি মন থেকে তোদের আশীর্বাদ করছি, খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকো। থাক থাক থাক। আমার কি শুনলাম অনি, তুই 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 দেবীকে আবার বিয়ে করেছিস? এ কথা সত্যি? সত্যি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি যে কত খুশি হয়ে যাবে, আমি তোদের দুজনকে বলে বোঝাতে পারবো না রে। খুব ভালো কাজ করেছিস বাবা। নে এবার তোরা দুজনে বড়দের প্রণাম করে আশীর্বাদ নে। রোশেন, কলি, এদিকে যাও, ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নাও, যাও। আজ আমার বড় আনন্দের দিন। ঈশ্বর আজ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আজ আমার সংসারে খুশির জোয়ার এসেছে। ঠাকুর, এই সুখে যেন কারোর নজর না লাগে। দেবী আর অনির প্রেম তো তাহলে ভালোই জমে উঠেছে। ভালো ভালো, খুব ভালো হয়েছে। এবার যখন আমি দেবীর সামনে অনিকে শেষ করব, তখন দেবীর কষ্ট আরো শতগুণে বেড়ে যাবে। কংগ্রাচুলেশনস দেবী। তোমাদের দুজনকে অসংখ্য অভিনন্দন। এ তো আবার বেরিয়ে এসছে দেখছি। এই খুশির মধ্যে আবার কি চক্রান্ত করবে কে জানে। অনেক ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। আমি একটু আসছি। হ্যাঁ,
আবার ধাক্কা খেতে হলো তোকে। নিজেকে সামলা হয়নি, এক ভুল বারবার করছিস তুই। এতদিন ধরে যে জাল তুই বিছিয়ে এসেছিস, সেই জালে নিজে জড়িয়ে যাস না। আমি তোকে আবার সাবধান করতে এলাম, শক্তি দাও, শক্তি দাও, আমাকে শক্তি দাও। আমি অন্তিম লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। যদি বুদ্ধি দিয়ে লড়াই করিস, তাহলে তোর বিজয় কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি তোর নিজের অতীত তোর মাথায় চেপে বসে, তাহলে তোর এই জন্ম বৃথা হয়ে যাবে। আর একদিন পরে মহাচন্দ্রযোগ, সেদিন রাত্রে কিছু সময়ের জন্য চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন শুভ শক্তির চাইতে বেশি শক্তিশালী হয়ে উঠবে অশুভ শক্তি। ওর কাছে এক বড় সুযোগ মোহিনী। ওই গ্রহণের সময়কে কাজে লাগা তুই। একদিন পরেই তো প্রসেনের বউ ভাত, আর সেই দিনই তো দেবী নাচমহলে বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করছে। আমাকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। কিন্তু সাবধান, গ্রহণ কেটে যাওয়ার পর চাঁদের আলো যেন কোনোভাবেই তোর উপরে না পড়ে। খুব সাবধান মোহিনী, খুব সাবধান। গ্রহণ কাটার আগে আমি এই দেবরায় বাড়িকে ধ্বংস করে দেব। চরম আঘাত হানবো আমি এই পুরো দেবরায় পরিবারের